আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটি সতর্কবার্তা দেওয়ার জন্যে ভিডিওটা করা। আপনারা সবাই জানেন সৌদি আরবে কিডন্যাপ ব্যাপারটা অহরহ অ্যাভেলেবেল ঘটতেছে। তবে আমি আপনাদেরকে যেটা সতর্ক করবো সেটা হলো যে কোনো গাড়িতে উঠে বসবেন না। আপনারা দূর কোথাও গেলে কোনো বাঙালি বা পাকিস্তানি গাড়িতে সরাসরি উঠে বসবেন না। আগে পরিচয় নেবেন, তাদের ইউনিফর্ম আছে কিনা সেটা দেখবেন। যারা ট্যাক্সি চালায়, অরিজিনাল ট্যাক্সি ড্রাইভার, অরিজিনালভাবে যারা চালায় তারা ইউনিফর্ম থাকে, তাদের একটা ইউনিফর্মও থাকে। তো এটা তাদের ফলো করবেন। দ্বিতীয় কথা, অন্য যাত্রীদের সাথে আগে কথা বলবেন, ওদের ভাবভাব বুঝবেন, কী আসার বিষয় এইগুলো জেনে তারপরে তাদের সাথে গাড়িতে উঠবেন। তা না হলে আপনাকে কিন্তু এরা এই চক্রটা আপনাদের অন্য কোথাও ডাইভার্ট করে নিয়ে চলে যাবে, নিয়ে আটকাইয়া। ধরেন আপনি বিদেশ আইসেন নতুন, আপনি এখন দাম্মাম বা জিদ্দা কোনো শহরের থেকে কোনো শহরে যাবেন, আপনার নিয়ে আটকাইলেন, নিয়ে আইসেন আপনি 4-5 লাখ টাকা খরচ করে, আবার আপনাকে আটকাইয়া টাকা ডাওরা দাবি করবে, মারবে, ধরবে। এই চক্রটা খুবই অ্যাভেলেবেল। অনেকগুলো ধরাও পড়েছে, কিন্তু এখন অনেকগুলো লোক আছে। তবে সবাই একটু সতর্ক হয়ে চলবেন। যে কোনো লোক ডাক দিলেই 5 টাকা কম ভাড়া হিসেবে ডাক দিলেই গাড়িতে উঠবেন না। সবচেয়ে চেষ্টা করবেন যে সেপকো বড় বাসগুলো আছে, বড় বাস স্ট্যান্ড থেকে বড় বাসের সাথে আসার জন্যে। ছোটো কোনো গাড়ি আপনারা আপাতত ইউজ করবেন না। এটা যতদিন আপনার সংশোধন না হচ্ছে, মানুষ শুধু এখন জানোয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন কষ্ট করে কেউ কামাই করতে চায় না, কাজ করতে চায় না, সবাই এইভাবে টাকা কামাই করার একটা পন্থা হয়ে গেছে অলরেডি। বাংলাদেশের চেয়ে বেশি কিডন্যাপ এখন এই দেশে শুরু হয়ে গেছে। সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবে অনেক লোক ধরা গেছে, টাকা পয়সা জরিমানা দিয়ে গাড়িগুলি সব কিছু হারাই ফেলছে। সতর্ক থাকুন, সবাইকে সতর্ক করে দিই। এখন সৌদি আরবের যে অবস্থা বাঙালিদের হয়েছে, আল্লাহ মাফ করো, আমি ঘরের থেকে এখন বেরোই না। ঠিক আছে, আর বেরোইলে সবাই একসাথে বেরোবেন। ওর জন্য কারোর সাথে পরিচয় হবেন না। বাঙালি অন্তত আগে বাঙালি দেখলে বাঙালিরে ভালো লাগতো, এখন বাঙালিকে দেখলে ভয় লাগে। তবে সবার জন্য এটা প্রযোজ্য না। কিছু কিছু বাঙালি এখন ভালো আছে, কিছু কিছু বাঙালি এখন আগের মতো হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আর মানুষের প্রতি এখন আর ইয়া নেই। ঠিক আছে, সব মানুষ সমস্যা জর্জরিত। এখন মানুষের মন ভালো নাই।